জিম যতই তুমি করো, ডেইলি তুমি 1 ঘন্টা জিম করো, বাট তোমাকে খাওয়ার খাটাতেই হবে। প্রচুর পার্টিস হতো, সবাই একসাথে গেট টুগেদার হতো, তখন একটা আলাদা এরা ছিল। তো 2টো পেন্ট হাউস বুক করা হতো, সেখানে পার্টি করা হতো, সালমান খান আসতো, ওখানে এভরিওয়ান ইজ পার্টিং। এরপরে এরকম হাতটা দিতে গেছি, হঠাৎ করে হাতটাকে এরকম কিনে এরকম সরিয়ে দিল। কি হলো, হঠাৎ দেখছি জয় আমার হাতে, কি করছে? তারপরে দেখলাম পাশ থেকে সালমান খান হাঁটতে হাঁটতে গেল, মানে হাতটা দিতে দিতে হয়তো আরেকটু হলে সালমান খানের গায়ে পড়তো, তো ও ফাট করে সরিয়ে নিয়েছে বলে ওই দিন আমি বেঁচে গেছি, নাহলে হয়তো সেরা এতদিনে শেষ করে ফেলেছে। আমি নাম নিচ্ছি না, একজন ভোজপুরি আর্টিস্ট হঠাৎ করে সালমান খানের এরকম কাঁধে হাত দিয়ে আমার ছবি তুলতে গেছিল, এবং সেরা সেই ফোনটাকে নিয়ে দাম করে ছুঁড়ে মারলো, ভেঙে দিল। তো সেইটা দেখেছিলাম তো চোখের সামনে, ওই জন্য রিস্কটা নিইনি। অসম্ভব। আর একটা মোটিভেশনাল তুমি আমাকে বলো, এই 6 মাসে 20 কেজি কমানোর উপায়টা কি ছিল? পদ্ধতি খুব খারাপ, মানে খুবই খারাপ অ্যাকচুয়ালি। আমি প্রত্যেকদিন ওই সকালবেলা সেদ্ধ ডিম, মানে তখন তো এত এইসব ছিল না, কিনোয়া ফিনোয়া এইসব তো ছিল না। ধরো আমি নিজে একটা বিরিয়ানি ব্র্যান্ড করেছি, তারপর ফেভারিট। সো তারপর থেকে আমি ঠিক করেছি আমি প্রতিদিন কাল থেকে ঠিকঠাক খাবো। তো তুমি আমাকে এবং দর্শকদের মোটিভেশন দাও যে কি করে কমিয়েছিলে। কিন্তু ওটা অ্যাকচুয়ালি মানে তখন ওটা আমার কাজের জন্য করতে হয়েছিল বলে করেছিলাম, বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ আনহেলদি। কেন বলছি, বিকজ মানে সব কি খেতে তুমি? আমি সকালবেলা ডিম সিদ্ধ সাদা শুধু, তারপরে দুপুরবেলা সেদ্ধ চিকেন। আমি উঠতাম হচ্ছে ওই 9টা, আমি খুব আর্লি রাইজার না, 9টা ফটায় উঠি। হ্যাঁ, আমি একদম আর্লি রাইজ পারি না, 9টা ফটায় উঠতাম। দিয়ে শুরু হতো ওই 10টা থেকে খাওয়া শুরু হতো, 10টার সময় একটা খেতাম হচ্ছে সেদ্ধ ডিম। তারপর দুপুরবেলাটা লাঞ্চ করতাম হচ্ছে সেদ্ধ চিকেন আর সেদ্ধ সবজি, ওই সবজি দিয়ে রাত্রিবেলা আবার সেম ওই সেদ্ধ চিকেন সেদ্ধ সবজি। এইটা টানা আমি 6 মাস খেয়েছি, টানা, মানে কোনো ভেরিয়েশন নেই। তো মানে আমার না মুখে সয়ে গেছিল, এক তো মানে অভ্যাস হয়ে মাসেল মেমোরি। আর কি হয়েছে, রাজদা যেদিন জিম কখন যেতে? জিম যেতাম হচ্ছে আমার হচ্ছে ওই বিকেল বেলার দিকটা, ওই 4-5 নাগাদ আমি জিম করি। কতক্ষণ জিম ছিল? 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা, হ্যাঁ, ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা। আমার ওইটুকুই লাগে। কার্বোহাইড্রেটটা বাদ দিতে, কার্বটা, খাবারটা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি যখন কাটাতে চাইছো, জিম যতই তুমি করো, ডেইলি তুমি 1 ঘন্টা জিম করো, বাট তোমাকে খাওয়ার কাটাতেই হবে। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, মানে এটা আমি বুঝে গেছি। পুরোটাই। এই তো ভানুপ্রিয়ার সময়ও আমি আই হ্যাড লস্ট অ্যারাউন্ড 8 to 9 কেজিস আই থিংক। কতদিনে? সো আমাদের ভানুপ্রিয়াতে উই গট ভেরি লেস টাইম, 1 মাসে আই থিঙ্ক, 1 মাসে। 1-1.5 মাস টাইম পেয়েছিলাম। অরিত্র বলেছিল একটু, যেদিন আমাদের লুক সেট হয়েছিল তখন অলরেডি সবে শুরু করেছি, তো তখন অরিত্র বলেছিল একটু কমাতে হবে, ছবিতে মনে হচ্ছে একটু গালগুলো ফোলা ফোলা। এলাম খেতে, একটু খাওয়ার সময় গেছে। ক্যামেরার একটা বাজে গুণ হচ্ছে রোগা মানুষকে ঠিক দেখায়, ঠিক চেহারার লোককে মোটা দেখায়, আর মোটাকে তো ছেড়েই দেওয়া। তো সেই জন্য তখন একটা অন্যরকম প্রসেসে খেয়েছিলাম। একদিন যেদিন আমার ওই জাস্ট খালি গায়ে একটা শট ছিল এই সিনেমায়, তো সেই দিন আমি মানে জল ফল কিচ্ছু না, আগের দিন থেকে পুরো ছেলে ওয়াটার রিটেনশন করে ওটা করতে হয়েছিল। বাট লুকসটা তো আবার ক্যামেরায় ভালো এলে মোটিভেশনটা পরে আরো, ওইটাই তো দরকার। দর্শক যদি 4টে কথা বলে, ভালো বলুক খারাপ বলুক, কথা বলছে, আমার এইটুকুই দরকার। এই শুটিং এর এক্সপিরিয়েন্সটা একটু বলো। ডেফিনেটলি হরর কমেডি মানে অনেক মজার আড্ডা তো হয়েছে। শুটিং এর এক্সপিরিয়েন্স খুব ভালো। মানে আমি যখন ফার্স্ট ডে সেটে গেছিলাম, আমাদের বাইরে শুট হচ্ছিল লাভাতে, মানে প্রচুর যোগ, মানে সবাইকে কাউকে না কাউকে যোগ ধরেছে। তো সেখানে আচ্ছা, পায়ের যে যোগ, লিচেস বেসিক্যালি। তো সেইটা সেখান থেকে মানে একটা ছিল যে বর্ষার কাল, বৃষ্টি হচ্ছে, ওরকম একটা লোকেশন যেখানে কেউ নেই, যে হোটেলটা যেখানটাতে শুট হচ্ছে, চারিপাশ পুরো ফাঁকা জঙ্গল। শুট হয়েছে লাভাতে একটা হোটেল আছে, সেখানে যেখানে আমাদের যে হোটেলটা দেখানো হচ্ছে, অফবিট লোকেশন। হ্যাঁ, অফবিট লোকেশন, চারিপাশে জঙ্গল, কিচ্ছু নেই, সামনেটা ফাঁকা। ওখানে ছিল না, আমাদের হোটেল ছিল আলাদা জায়গায়, বেস ক্যাম্প আলাদা জায়গায় ছিল। লাভাতেই তো পুরো টিমটা ছিল। পুরো লাভাতে ছিল। লাভাতে অনেকদিন ওরা শুট করেছে, আমার ছিল 2 দিন। সো ওই বৃষ্টির মধ্যে গেছিলাম, ঠান্ডা, পুরো চারিপাশ ফগ, মার্চ। সো ওখানে মানে মারাত্মক বৃষ্টি হচ্ছিল, আই ডোন্ট নো, অসম্ভব বৃষ্টি। আর ওখানে বৃষ্টি হলে থামতে চায় না। আর অরিত্র বলছে কি করে আমার শেষ হবে কাজটা, তো ওরকম অবস্থায় চলে গেছে। সেখানে কিছু সিন যেগুলো সকালে ছিল, সেগুলোকে নাইটে শিফট করা হলো, বিকজ নাইটে হঠাৎ করে দেখলো যে মানে বৃষ্টি থেমেছে, তো এগুলো নাইটে কিছু করে ম্যানেজ করা হলো। যখনই বৃষ্টি থামছে তখন শুট করে নেওয়া হচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে তখন চেষ্টা করা হচ্ছে ভেতরে, মানে একটা হ্যাফাজেট ভাবে শুট হয়েছে, বাট ব্রিলিয়েন্ট আউটকাম হয়েছে। যেটাই হয়, যেটা বলে না, যেটা হয় ভালোর জন্য হয়। সো ব্রিলিয়েন্ট আউটকাম। আমি যখন দেখছি ডাবিং করার সময়, তখন তো মানে রাফ কাট, আমাকে ফাইনাল কাট দেখতে দেয়নি, শিবুদা বলেছে না একেবারে দেখি। সেই জন্য খুব ভালো লেগেছে, মানে আই লাভড
ওয়ার্কিং উইথ দেম। অরিত্র ইজ ভেরি চিল্ড আউট। ও ক্রিকেট ভালোবাসে, ও ক্রিকেট খেলতো, তো ওই জন্য ওই একটা ক্রিকেট কানেক্ট হয়েছে আমাদের তোমাদের মধ্যে। সাথে একটা ম্যাচ লাগাবো দাঁড়াও, ইউটিউবার্স ভার্সেস একদম ডান 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 100% সিনেমা আর্টিস্ট। ডান ডান 100% আমরা খেলতে রাজি আছি। বাট সত্যি না, অ্যান্ড উই অ্যাকচুয়ালি কানেক্টেড ওভার ক্রিকেট। মানে অরিত্রর সাথে যখন ওয়ার্কশপে যেতাম, তো আমাকে এমনি আড্ডা দিয়ে শুরু হয়েছিল আমাদের, যেটা হয় যে টু পিপল নিড টু কানেক্ট, সো আড্ডা দিয়ে শুরু হয়। ইনফ্যাক্ট সোহমের সাথেও আমার ওই আড্ডা মেরেই শুরু হয়, কানেকশন হয়। সোহম এখন খুব ভালো বন্ধু আমার, সারাক্ষণ কথা হচ্ছে আমাদের এই কাজ নিয়ে বলো বা আমাদের ফিল্ম নিয়ে, সারাক্ষণ এটা নিয়ে চলছে আমাদের। আর বাকি তো মিমিদির সাথে ফার্স্ট টাইম, মিমিদির সাথে হ্যাঁ I have done a- হ্যাঁ আচ্ছা মিমিদিকে আমি অ্যাসিস্ট করেছি হচ্ছে ইয়েতে, যোদ্ধায়। আমি যোদ্ধায় অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তো মিমিদি আচ্ছা। তখন ওই ফিল্মে হিরোইন। আমাকে মিমিদির সাথে একটা গানের পুজোর গান করেছিলাম আমি ওটা রাজদা ডিরেক্টর ছিল গানটার, তো সেটা একটা করেছিলাম। বাট ফিল্মে ফার্স্ট টাইম উই ওয়ার্ক টুগেদার। ওকে, সো মিমিদির সাথে খুবই ভালো সম্পর্ক, বিকজ শি নোজ মি সিন্স 2013 যেহেতু আগের একটা হ্যাঁ, এক্সপিরিয়েন্স। ওই সময় থেকে চেনে। তো সেই জন্য যা হতো এসভিএফ তখন তো মনে হতো যে সবার হর্তা হর্তা, ওই জন্য এসভিএফ এর সবাই এমন বলেছি এটা নড়ে গেছে। ওই জন্য এসভিএফ তখন সবাই তো সেই জন্য ওখান থেকে একটা এমনি বন্ডিং হতো। এসভিএফ এ প্রচুর পার্টিস হতো, সবাই একসাথে গেট টুগেদার হতো, তখন একটা আলাদা এরা ছিল, তো সেই জিনিসটা হতো। অ্যান্ড সেখান থেকে স্বস্তিকার সাথে আই ওয়ার্কড আফটার 9 years। আচ্ছা। স্বস্তিকার সাথে পার্বণ আমি ছাত্র থেকে করেছিলাম। ওখানে সবাই বলছে এখন দিস ইজ বনি অ্যান্ড স্বস্তিকা ইন অ্যানাদার ইউনিভার্স। ওদের ওখানে কেটে গেছিল, এখানে আবার ঢুকেছে ওরা, তো সেই রকম। অ্যান্ড শিবুদানন্দিতাদের সাথে ফার্স্ট টাইম, অবভিয়াসলি মানে ড্রিম কাম ট্রু, বিকজ এভরি ওয়ান ওয়ান্টস টু ওয়ার্ক উইথ দেম। তো সেখানে এটা ফার্স্ট টাইম হলো। অ্যান্ড জিনিয়া দি ওয়াজ ভেরি হেল্পফুল, জিনিয়া দি ওয়াজ ভেরি ওয়েলকামিং। অলওয়েজ আমাকে বলেছে, যেদিন ফার্স্ট সেটে গেছি বলছে ওয়েলকাম টু উইন্ডোজ অ্যান্ড ওয়েলকাম টু ইউর নিউ ফ্যামিলি। সো দ্যাট ওয়াজ ভেরি এনকারেজিং। ওগুলো শুনলে কি হয় যে আরো ভাল লাগে, যে মানে একটা হোমলি ফিলিং থাকে, তোমাকে সবাই ওয়েলকাম করছে। সবাই মিলে একসাথে পরিবারের মতো না থাকলে কাজের সেই কমফর্টটাও তো দরকার না। তুমি এটা তো শুধু একটা কাজ না, এটা তো একটা ক্রিয়েটিভিটিও বটে। একদমই তাই। তো মনটা খোলা না থাকলে ক্রিয়েটিভিটি একদম একদম, ইউ নিড দ্যাট স্পেস যেখানে তুমি জানো যে আমি ওপেনলি যা ইচ্ছা করতে পারি। তো সেই জিনিসটা তোমার খুব দরকার। এন্ড পিপল লাইক আস, আমি একটু যেরকম একটু চাপা, একটু লাজুক টাইপের, মানে আমি বিং আ অ্যাক্টর, তুমি বলো বিং অ্যান অ্যাক্টর বা বিং আ হিরো, আমি কিন্তু ওই অতটা লাউড না, যেটা মানে ধরো রণবীর সিং যেরকম, ও হি ইজ অল আউট, সেইটা আমি না, আমি একটু চাপা, আমি একটু ওই ভদ্র টাইপের, তো ওই টাইপের ক্যারেক্টার আমার। হ্যাঁ, ক্রিকেটের এক্সপিরিয়েন্সটা হলো সেলিব্রিটি ক্রিকেট লিগ যেটা খেলছো। ক্রিকেট লিগে আমাদের যিশুদা করেছিল বিসিএল, তো এটা তোমাকে ফিট থাকতে খুব হেল্প করে, প্রচন্ড হেল্প করে সকাল সকাল। আর আমাদের কোচ হচ্ছে শরদিন্দু মুখোপাধ্যায়, উনি এক্স ইন্ডিয়ান ক্রিকেটার। সো তিনি মানে খুব একটা, তিনি কিন্তু একদমই আমি বলছি আমাদের ওপর ওই মানে কি বলবো রাগী কোচ না, তিনি কিন্তু প্রচন্ড চিল্ড আউট। মাঠে হঠাৎ করে রাগী হয়ে যায় কিছু হলে, বাট হি ইজ ভেরি চিল্ড আউট, হি ইজ মানে সুপার, মানে হি ইজ আ জেম অফ আ পার্সন। এই খুব এনজয় করে, খুব মজা করে সারাক্ষণ সবাই সব টিমমেটসদের রাখে আমাদেরকে। অ্যান্ড মানে আমরা at the end of the day he also knows that we are actors, so we cannot be treated as cricketers. তো জানে যে এদের কোথায় কি মাইনাস পয়েন্টস, তো সেইগুলোকে ম্যানেজ করে, সেগুলোকে সহ্য করে। বাট মানে আমরা ইচ্ছা করে বলি যে এই যে বাপ্পাদা, তুমি বাপ্পাদা ডাকনাম শুনতো, এই যে তুমি ধরো এত বড় বড় ক্রিকেটারদের সাথে খেলে, তারপরে আমাদের মতো ক্রিকেটারদের কেমন লাগছে তোমার? তো এই জিনিসটা আমাদের প্রশ্ন বলে, বলিস না, মনে করাস না, যে ভাষাটা আসছে বলতে পারবো না, তো এরকম টাইপের। বাট সিসিএল ইজ সামথিং এলস, মানে ওখানে সব ইন্ডাস্ট্রির লোকেরা থাকে। সালমান খানকে যখন ফার্স্ট টাইম দেখেছিলাম সিসিএল এ, একসাথে একই ঘরে পার্টি করছি যখন, অদ্ভুত ফিলিং। সাথে দেখা হলো সিসিএল এ ফার্স্ট ইয়ারে ইট ওয়াজ, মানে আমি যখন জয়েন করেছি দ্যাট ওয়াজ 2015-16 এরকম কিছু একটা হবে। এবং সেই সময় ফুল অফ স্টার্স, ফুল, মানে আমি বলছি তখন আই ডিড নট নো হু কার্তিক আরিয়ান অর হু কৃতি সানন ওয়াজ। ওরা দাঁড়িয়ে আছে এরকম, আমার হয়তো আমি এখানে আছি, ওরা ওপাশে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছি ওদের দিকে, এরকম টাইপের। মানে তখনকার দিনে আমি বলছি, এখন আই রিয়েলাইজ দ্যাট মানে ইট ওয়াজ দেম। তখন খালি হচ্ছে ওই প্যার কা পাঞ্চনামা করেছে, ওই একটা হ্যাঁ প্যার কা পাঞ্চনামা ছিল, হ্যাঁ ভালো ছেলেটা, এরকম টাইপের, ওইটুকুই। কিন্তু এখন দে আর সো বিগ, মানে বিগ বিগ নেমস, সো সেইটা আলাদা ব্যাপার। তখন কিন্তু ওইরকম জারিন খান, তুমি বলো সালমান খান, প্রীতি জিন্দা, এভরিওয়ান ইজ দেয়ার ইন দ্য সেম রুম যেখানে আমরাও আছি। তো দুটো পেন্ট হাউস বুক করা হতো, সেখানে পার্টি করা হতো, সালমান খান আসতো, ওখানে এভরিওয়ান ইজ পার্টিং অ্যান্ড এভরি টিম ইজ দেয়ার, সব কটা, মানে ইউনিটি ওয়াজ ডিফারেন্ট লেভেল। সালমানের সাথে কিরকম, মানে ওইটা আমাকে মনে করিও না, ফার্স্ট টাইম যে আমি কি করতে গেছিলাম, আমরা এক্সাইটেড অ্যাকচুয়ালি, যে মানে ফার্স্ট টাইম আমার সিসিএল এ। এটা বড় প্রশ্ন হতে পারে,
সালমান খানের সাথে বনি সেনগুপ্তর এক্সপিরিয়েন্স প্লিজ। ফার্স্ট টাইম এটা খুব হাস্যকর এক্সপিরিয়েন্স। ওই জন্য ফার্স্ট টাইম ঢুকছি, বাকিরা তো পার্টি করে নিয়েছে যারা অলরেডি খেলেছে সিসিএল আগে, যারা অলরেডি খেলো, যিশুদা, জয়, ইন্দ্রাশিস, এরা সব তো আগে খেলেছে, তো এরা অলরেডি পার্টি করে ইউজ টু। আমার ফার্স্ট টাইম, আমি প্রচন্ড এক্সাইটেড, সালমান খানের সাথে পার্টি হবে এরকম ব্যাপার একটা যাচ্ছি, এবং তখন সবে জাস্ট 3টে সিনেমা আমার হয়েছে, যাচ্ছি খুব এক্সাইটেড হয়ে, হঠাৎ করে এবার আমাদের টিমটা যাচ্ছি ওই লবিটা ওখান থেকে হাঁটতে হাঁটতে, এবং হঠাৎ করে আমি যা হয় বন্ধুদের মধ্যে ভাই চ এরকম করে এরকম হাতটা দিতে গেছি, হঠাৎ করে হাতটাকে এরকম কিনে এরকম সরিয়ে দিল। কি হলো, হঠাৎ দেখছি জয় আমার হাতে, কি করতে, তারপরে দেখলাম পাশ থেকে সালমান খান হাঁটতে হাঁটতে গেল, মানে হাতটা দিতে দিতে হয়তো আরেকটু হলে সালমান খানের গায়ে পড়তো, তো ও ফাট করে সরিয়ে নিয়েছে বলে ওই দিন আমি বেঁচে গেছি, নাহলে হয়তো সেরা এতদিনে শেষ করে ফেলেছে। তো সেরকম কেস, মানে ওইরকম ভাবে ঢুকলো তখন, একটা অদ্ভুত ওরা মানে গেল। তখন আই থিঙ্ক হি ওয়াজ শুটিং ফর সুলতান, আচ্ছা, মোস্ট প্রবাবলি, বিকজ তখন ওই গোপ ছোট চুল ওই লুকে এসেছিল। তো তখন এলো, ঢুকলো, আমরা আস্তে আস্তে গেলাম ভেতরে। দুটো পেন্ট হাউস ছিল বেসিক্যালি, একটা এই পাশে পেন্ট হাউস, একটা এই পাশে পেন্ট হাউস। তো হি ওয়াজ ট্রাভেলিং এদিক ওদিক, বিকজ হি হ্যাড হোস্টেড দ্য পার্টি। তো যখনই আসছে, এবার ধরো কি হয়, মানে আমাদের যতই যাই হোক, একটা আমাদেরকে বলা থাকে যে যারা নতুন, যে ওইরকম কিন্তু একদম ওই বোকার মতো গিয়ে বম্বে আর্টিস্ট দেখলে এরকম করবে না, ওই করবে না। এবার সালমান খান অবভিয়াসলি যে কেউ করবে, এটা তো হবেই, মানে বাকিদেরকে উই আর নট ইন্টারেস্টেড, যে ঠিক আছে বাকি অনেকে ছিল, যেরকম বললাম কার্তিক আরিয়ান, উই ডিড নট নো তখন যে কিরকম, নামও জানতাম না অ্যাকচুয়ালি। তো এদের সাথে মানে দেখছি পার্টি করছি, ইট ইজ সামথিং এলস, যে এরকম একটা সিসিএল এরকম বড় জায়গায় আছি, এরকম হচ্ছে পার্টি হচ্ছে, সালমান খানের সাথে ছবি তুলতে ইচ্ছে হয় সবার। তো সুনীল শেট্টি ওয়াজ দেয়ার, সোহেল খান ওয়াজ দেয়ার, এভরিওয়ান, সবাই, ববি দেওয়াল ওয়াজ দেয়ার, রিতেশ দেশমুখ ওদের ক্যাপ্টেন ছিল তখন, তো এভরিওয়ান ওয়াজ দেয়ার। মানে ওইরকম একটা এর মধ্যে হঠাৎ করে সোহেল খান খুব মানে বেঙ্গলকে ফেভার করে, মানে বাংলার সাথে খুব ভালো সম্পর্ক। তো বেঙ্গল টিম আমাদের এখন, মানে সোহেল খান নোজ মাই নেম অলসো, অ্যান্ড মানে যখনই আসে এসে জড়িয়ে ধরে। আমার রিসেন্টলি দেখবে, এখন এইবারেও যখন এসেছিল টেলিকাস্ট হয়েছে, আবার এসে জড়িয়ে ধরেছে আমাকে। তো ও আমাকে বনি বলে ডাকে, বনি না বনি। তো ওই তখন ফার্স্ট আলাপ 2014-15 সময়, এবং আমি সোহেল খানকে বললাম যে ভাই কে সাথ এক ফটো মিল सकता है क्या? তো ও নিজে আমাকে জড়িয়ে বললো, লে ভাই কে সাথ ফটো। মানে ও ভেবেছে আমি ওকে বলছি হয়তো ভাই কে সাথ, মানে ওকে ভাই ডাকছি, ও বুঝতেই পারেনি যে আমি সালমান ভাইয়ের কথা বলছিলাম। আমার ফোনে এখন ওই ছবিটা বোধহয় আছে, ও আমাকে জড়ালো, ছবি তুললাম, চলে এলাম, ভাই কত পার্টি করলো, চলে গেল, আর সুযোগও পেলাম না, কারণ সেরাকে বলা যায় না, সেরা হচ্ছে মানে এমন ভাবে ঘোরে, আমি নাম নিচ্ছি না, একজন ভোজপুরি আর্টিস্ট, মানে উইদাউট সেইং, অবভিয়াসলি এটা ইউ নিড টু আস্ক পারমিশন, মানে একটা প্রাইভেট পার্টি হচ্ছে সেখানে, হঠাৎ করে সালমান খানের এরকম কাঁধে হাত দিয়ে আমরা ছবি তুলতে গেছিল, এবং সেরা সেই ফোনটাকে নিয়ে দাম করে ছুঁড়ে মারলো, ভেঙে দিল। তো সেইটা দেখেছিলাম তো চোখের সামনে, ওই জন্য রিস্কটা নিইনি, অসম্ভব।